ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। দেখো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি তোমাদের কাছে সুজির উপমা। সুজির উপমা করতে কি কি প্রয়োজন দেখো। আমি সবজি ধুয়ে রেখেছি, নিয়েছি কাঁচা লঙ্কা ছিঁড়ে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা পেঁয়াজ কুচানো, সাথে সুজি আছে, বাদাম, কিশমিশ, চিনি, লবণ আর ঘি। তো দেখো কি করে করব। দেখো বন্ধুরা, আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে আমি ঘি ঢেলে দিচ্ছি। বেশি দেব না, অল্প একটু দেব। দেখো আমি ঘিটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব 1 কাপ সুজি। সুজিটা অল্প ভেজে নেব, গ্যাসটা একদম লো করে। সুজিটা এমন করে ভাজবো যেন পুড়ে না যায়, সাদা সাদাই হয়ে থাকে। পুড়ে গেলে লাল লাল হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আমি সুজিটা নামিয়ে নিয়েছি ভেজে। এখন দেব কড়াইতে সাদা তেল। সাদা তেল দিয়ে দিচ্ছি। আমি এখন বাদামটা দিয়ে দিলাম। বাদামটা আমি ভেজে নেব। দেখো এখন আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আমি বলতে ভুলে গিয়েছিলাম যে ফোড়নে সর্ষে লাগবে, তাই সর্ষেটা দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিলাম একটা তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সবজিগুলো। তোমরা চাইলে সবজি দিতেও পারো, নাও দিতে পারো। এখন সবজিটা ভেজে নেব, রেখে দিচ্ছি। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দেখো চলে আসলাম। ভাজা প্রায় হয়ে গেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি দিয়ে দেব কিশমিশ আর সাথে ভেজে রাখা বাদাম। নেড়ে চেড়ে দেবো আবার। কিছুক্ষণ নেড়ে চেড়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো চিনি। এবার আবার নেড়ে চেড়ে এখন দিয়ে দেবো ভেজে রাখা সুজি। আর দিয়ে দেব জল। আমি যে কাপ দিয়ে মেপে সুজি দিয়েছি, সে কাপ দিয়ে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম।
বন্ধুরা, এখন আমি ঢেকে দেব 5 মিনিটের মতো। কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে। নামানোর আগে আগে অবশ্যই অল্প ঘি আর গরম মশলা ছিটিয়ে নামাবো। দেখো বন্ধুরা, কি সুন্দর আমার ঝরঝরে সুজির উপমা হয়ে গেল। তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা বানিয়ে খাবে। নামিয়ে নিলাম সুজির উপমা। যারা যারা আমার ভিডিওটি দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবে।